মতো সক্ষমতা তাদের নাই। তো যার ফলে দেখা যায় যে তারা হলো অনেক সময় এমন হয় যে মন চায় এই জিনিসটা কিনি, কিন্তু আসলে টাকা না থাকার কারণে কিনতে পারেন না। তো সেজন্য সেলিম ভাই বলছেন যে কিছু লোক, আমরা তো সবাইকে পারবো না, আসলে আমাদের জায়গা থেকে তো সবাইকে সম্ভব না। আমরা আজকে প্রতীকী হিসাবে 25 জনকে এনেছি যারা নিডি মানুষ। তাদেরকে আমরা হলো তাদের মন মতো, মানে যে জিনিসটা তারা চান যে আমরা এই জিনিসটা কিনতে চাই, তারা সেটা নিয়েছেন। আমরা হলো তাদের পক্ষ থেকে টাকা দিয়ে দিয়েছি। তো এটা একটু ব্যতিক্রম এই কারণে যে ধরেন একটা মানুষ বাজারে আসে, মানে নর্মালি যেটা হয় যে কিনে তারপরে দেয়। তো দেখা যায় যে কিছু জিনিস এমন হয় এটা তার প্রয়োজন নেই, সে এটা পায়। আবার কিছু জিনিস আছে তার প্রয়োজন, সে পায় না। তো এখানে যেটা হইলো যে উনার যেটা প্রয়োজন উনি সেটাই বলেছেন যে আমার এই 2 কেজি তেল দরকার। একজন দেখলাম যে 5 কেজি তেল নিছেন। তো এরকম মানে তার যেটা প্রয়োজন সে সেটা নিছেন, এবং সেই বাজারটাই আমরা করে দিচ্ছি। যে কারণে আমরা এটাকে বলছি যে এটা একটা ইচ্ছে পূরণ। আমাদের আহ্বান হলো যে সমাজের বিত্তবান যারা আছেন তারাও যেন এই কাজটা এগিয়ে আসেন এবং রাষ্ট্রও যেন এগিয়ে আসেন। এটা আমাদের একটা প্রতীকী আয়োজন, এবং সাথে সাথে আমরা এই কাজগুলোই আমাদের যে ইউনিট আছে, ওয়ার্ড আছে, জনশক্তির আছে, তারা পার্সোনালি করে। তো জনসচেতনতা তৈরির জন্য আজকে আমরা এটা মিডিয়া ডেকে এই কাজটা করলাম। না না, এখানে যারা এসেছেন তারা হলো আমাদের যে স্বেচ্ছাসেবকরা সিলেক্ট করেছেন, রাস্তায় ঘুরে কথাবার্তা বলে। গতকালকে রাতে কিন্তু এই কাজটা পুরাটা করা হয়েছে। কথাবার্তা বলে যার কাছে যাকে মনে হয়েছে যে এই লোকটা আসলে নিডি, মানে তার আসলেই সে কেউ আছেন যে তারা গত 1 বছরে মানে কোরবানি ঈদে গরু খাইছেন, আর খাওয়ার সুযোগ হয়নি। তো এরকম লোকগুলোকে আমরা সিলেক্ট করেছি, দলীয় বিবেচনা না, মানে তার প্রয়োজনের বিবেচনা এখানে সিলেক্ট করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।